মায়েরা এই ভালোবাসাটা শিখতে হবে। আপনারা আমরা সবাই জানি মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র, এই অন্ধ ধৃতরাষ্ট্রের শতপুত্র হলো আর পঞ্চ পাণ্ডবরা পাণ্ডুর সন্তান হলো। কিন্তু এই যে বাবা ভগবানকে পেতে গেলে, ভগবানকে যে সেবা দেব, সবার আগে বিশ্বাসটা প্রয়োজন। এই পৃথিবীতে যার বিশ্বাস আছে সেই পারবে ভগবানের কৃপা পেতে, আর যার বিশ্বাস নেই সেই এ জীবনে কেন কোটি কোটি জনম যদি মাথা ঠোকে কোনোদিন ভগবান পাবে না। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, একটু বিশ্বাসের কথা বলবো। এই পঞ্চ পাণ্ডবদের মা ছিল কে জানো? মহাভারতে কুন্তী। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। এই মহাভারতে কুন্তী ছিল পাণ্ডবদের মা। 5 জনের কিন্তু মা নয়, 3 জনের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল সহদেবের মা ছিল মাদ্রী। মাদ্রীর মৃত্যুর পর ত্রিভুবন সবাই বলে পাণ্ডবদের মা হচ্ছে কুন্তী। কিন্তু জানো এই কুন্তী সব সময় আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। কেন? বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে পরপর খেতে বসতো, আর প্রত্যেকদিন কুন্তী আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। আজকেরও যুধিষ্ঠিরকে খেতে দিচ্ছে। তা যখনই যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে বাবা, বিশ্বাস কাকে বলে একটু শিখে নেন। কি করলে ভগবান পাওয়া যায়, এইটা তারই উদাহরণ। তো যেই না যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে, যুধিষ্ঠির বলছে মা, ও মা, একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আজকে তুমি আমাকে একটু পরে খেতে দাও, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে। ও মানে তার মানে তুই বলতে চাচ্ছিস ভীমকে আগে খেতে দেব? হ্যাঁ মা, আগে তুমি ভীমকে খেতে দাও। তা সেদিন যা রান্না বান্না করেছিল মা কুন্তী, আর ভীমের এত খিদে পেয়েছিল, যা রান্না করেছে বাবা ভীম একাই সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছুটি বাড়িতে পড়ে নেই। মা কুন্তী রেগে এসে বলছে, ভীম, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার যুধিষ্ঠির খেলো না, অর্জুন, নকুল, সহদেব কেউ খেলো না, তোর মাও এখনো খেলো না, আর তোর এত খিদে তুই সবটাই খেয়ে ফেললি। আরে তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? আমি কি কোনোদিন খাইয়ে তোর উদর ভর্তি করতে পারিনি? আরে তোর সব সময়ের জন্য এত খাই খাই কিসে? এই যে কথাটা বাবা একটু আস্বাদন করবেন। এক একটা মানুষ দেখবেন বা কোনো ছেলে একটু বড় হলে একটু বেশি বেশি খায়, খায় না? অনেক ছেলে বাবা দেখবেন কম কম খায়, আবার অনেকে একটু বেশি বেশি খায়। আর যারা যারা একটু বেশি বেশি খায়, বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশীরা হয়তো বলে, আরে তোর এত খিদে কেন, এত খাই খাই কিসে? এটা মেনে নেওয়া যায়। কিন্তু কোন মা যদি ছেলেকে বলে, আরে খোকা তোর এত খাই খাই কিসে, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু হবে বাবা? কুন্তী বলছে, আরে তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? তোকে এত এত খেতে দিই, তবু তোর এত খাই খাই? কিসের তোর এত খিদে? মা যখন ভীমকে বলেছে খাই খাই, ভীমের বড় ব্যথা লেগেছে। মা, আমি একটু বেশি খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, তোর এত খাই খাই কিসে? ঠিক আছে, আমি কথা দিলাম আজকের পর থেকে জীবনে তোমার কাছে খেতে যাইবো না। আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছি, আমি জীবনে বলবো না আমার আগে খেতে দাও। আমি কথা দিচ্ছি মা। তবে মা, আজকে যে আমি সবকিছু খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তী রেগে উঠে বলেন, তোকে একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, অহংকার করে বলছিস কি চাই বলো? বলবো, আজ আমি তোর কাছে এমন একটা জিনিস চাইবো, তুই কেন কারোর সাধ্য নাই সেটা আমাকে দিতে পারি। ভীম বলল, মা, যদি প্রাণও চলে যাবে, যদি আমার সাধ্যের ভিতরে হয়, আমি তোমাকে এনে দেব। তবে ভীম ওইভাবে বললে হবে না, ত্রিসত্য কর, তোর কাছে যা চাইবো তাই দেবী। এই জায়গাটা আস্বাদন করবেন মা, কেমন মা আর কেমন ছেলে। ঠিক আছে মা, আমি প্রতিজ্ঞা করলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব।
মনে রাখিস ভীম, তুই কিন্তু ত্রিসত্য করেছিস। বললাম তো দেব, বলো তুমি কি চাও? বেশ, তাহলে আমার মাথায় হাত রেখে বল, খোকারে দিতে যদি হয় আমার কাছে একটা ধন। এই হস্তিনাপুরে ছেড়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আগে এনে দে। ওরে খোকা কয়েক মিনিটে কৃষ্ণ এনে দাও। দিতে যদি আমার কৃষ্ণ এনে দে। ভীম হেসে বলে উঠলেন, মাগো কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি তোমার কাছে কৃষ্ণ। কয়েক সেকেন্ডে কি করে আনবি? দেখোই না মা কি করে আনি। ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা, একটুখানি ওজন নয়, 80 মণ ওজনের গদা। গদাটা এনেছে। যুধিষ্ঠির বড় দাদা ছুটে এসেছে, ভাই তোর কি মাথা খারাপ? হ্যাঁ, তুই একবার খেয়াল করলি না হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর তুই আনবি কি করে কৃষ্ণকে? বলে দাদা, সবাই বলে আমার কোনো জ্ঞান নেই, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, বেদ বিদ্যাও জানি না, আমি তো শুধু খেতে জানি, আমি ভীম। জগতে সবাই জানে, কিন্তু এইটা তোমরা জানো না, আমি শুধু খেতে জানি না, আমিও কৃষ্ণকে ভালোবাসতে জানি। আজ আমি তোমাকে দেখাবো কৃষ্ণকে কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডে আনবো। কি করে আনবি তুই? দাদা তুমি এখানে দাঁড়িয়ে শুধু দেখো, ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। বিশ্বাস কাকে বলে? দেখো 3 বার ঘুরিয়ে ভীম কি করেছে, গদাটাকে শূন্যে উপরে ছুঁড়ে দিল। আর যেই না গদাটা শূন্যে ছুঁড়ে দিল, একেবারে ঘুরতে 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 মাটির দিকে পড়ছে। আর যে সোজাসুজি মাটি পড়বে, সেই সোজাসুজি ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে একবার শুধু আকুল প্রাণে ডাকলো, কৃষ্ণ। ওরে একেবারে কৃপা করে আমার দর্শন দেবে। দেখা দিয়ে একেবারে কৃষ্ণ বলে ডাকলো। গদা উপরে আছে, ঘুরতে ঘুরতে মাটির দিকে আসছে। আর কৃষ্ণ তখন কোথায়? হস্তিনাপুর ছেড়ে সবে দ্বারকায় বসবে সিংহাসনে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ আবার? এই তো তুমি সবে এলে দ্বারকা। ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম ডাকছে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে?
আমি যদি না যাই, ভীমি যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, একটু দাঁড়া। ভালো করে ভাবেন, গদা কি উপরে দাঁড়িয়ে আছে? নেই, সে কিন্তু ঘুরতে ঘুরতে মাটির দিকে পড়ছে। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ। তাহলে একটা উপর থেকে গদা মাটিতে পড়তে কতক্ষণ টাইম লাগে? শুধু ভীম একবার মাথা পেতে কৃষ্ণ বলে ডেকেছে। সেই 3 দিনের পথ কৃষ্ণ অতিক্রম করে কয়েক সেকেন্ডে সে গদাটা সবে মাথায় পড়বে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে গদাটাকে এক হাতে গদা ধরেছে। ধুলাই পড়ে আছে ভীম। এইরকম করে কেউ ডাকে? একবার যদি গদা তোর মাথায় পড়ে যেত, তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কে বলেছে তোকে এইরকম করে আমায় ডাকতে? আমার কি নাম ধরে ডাকলে আমি আসতাম না? ভীম দোলা থেকে উঠেছে, উঠে দেখে না সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হৃদয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বললি না গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে? হবে না, হবে কি করে? ওরে তুই বোধহয় জানিস না, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু। ওরে যার সঙ্গে আমার কৃষ্ণ বর্তমান রয়ে যায়, তাকে কি কোনদিন এই বাহ্যিক জগতের কেউ কোনদিন নিধন করিতে পারে? ওরে তুই তো সেই পক্ষের কি মৃত্যু হয়। ভীমকে বলছে, কে বললো তোকে এইরকম করে ডাকতে? আমাকে কি আমার নাম ধরে ডাকলে আমি আসতাম না? ভীম কৃষ্ণকে বলছে, আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোকে বলতাম আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, তুই আয়, আসতিস? তখন কত অজুহাত দিতিস, আমার এ ডাকছে সে ডাকছে, আমার অমুক কাজ আমার তমুক কাজ, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। আর আপনারা বাবা যারা সিনেমা টিনেমা বা সিরিয়াল দেখেন, দেখেছেন ভীমের চেহারাটা বিশাল চেহারা, আর সেই চেহারাতে কৃষ্ণ আমার ছোট হয়ে যেন ধরা দিয়েছে। আর মা কুন্তি দূর থেকে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। কুন্তি ছুটে এসে ভীমের কাছে হাত জোড়ো করে বসেছে, সন্তান তবু হাত জোড়ো করে বসেছে ভীম। এতদিন জানতাম আমার অর্জুন বেশি বোধহয় ভালোবাসে, আর তুই কোনো কর্মের নয়, তুই শুধু খেতে জানিস। তবে আজকে আমি জানলাম তুই শুধু খেতে নয়, তুইও আমার কৃষ্ণকে ভালোবাসিস। তবে হ্যাঁ রে ভীম, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? আমি তো মা, ওই পাখাটা একটু ঘুরিয়ে দাও। আমি তো মা, আমি মা হয়ে কোনোদিন তোকে প্রণাম করতে পারবো না। মা হয়ে কোনোদিন প্রণাম করতে পারবো না। কেন? মা হয়ে যদি প্রণাম করি তাহলে তোকে নরকে যেতে হবে। আমি চাই না তুই আমার জন্য নরকে যা, কিন্তু আমি তোর কাছে আঁচল পেতে চাইছি।
তোর হৃদয়ে যে প্রেম ভক্তি আছে তুই ওই প্রেম ভক্তিটা আমায় একটু দান কর। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। তাই এইবার কৃষ্ণ এসে বলছে পিসিমা অপিসি তুমি আমায় ডেকেছো? ভীম বলল তুমি ডেকেছো নাকি, বলো কি চাও? কৃষ্ণ রে যে যা চাইলো তুই নাকি তাকে তাই দিলি, আমায় দিবি না একটা জিনিস? বলো পিসি তুমি কি চাও? যে যা চাই আমি তাই দিই, কারণ আমার একটা নাম হলো কল্পতরু। এই কল্পতরু গাছের নাম অনেকে শুনেছেন বাবা, ওর কাছে বসে যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। তো কৃষ্ণ আমার আঁচল পেতেছে পিসিমা, কৃষ্ণ আমায় কিছু দে। বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে আমায়রা অনেকে তো ভগবানের কাছে চাই না, ছেলের একটা চাকরি দাও, আমার স্বামী ভালো থাকুক, পরিবারের সবাই ভালো থাকুক, ছেলের রেজাল্ট যেন ভালো হয়, চাই তো। এগুলো চেও না, এইগুলো চাইলে বাবা কম পড়ে যায়। চাইতে যদি হয় শিখে নাও মহাভারতে মা কুন্তির কাছ থেকে, কৃষ্ণ রে দিতে যদি হয় আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ যত কষ্ট যত ব্যথা যত বেদনা যত যন্ত্রণা, কৃষ্ণ তুই আমার আঁচলে একেবারে ভিক্ষা দে। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। আমি যে রাজমাতা হতে চাই না, যত দুঃখ যত কষ্ট ওরে তুই আমায় দানে করে যেই না আঁচল পেতে দুঃখ চাইছে, কৃষ্ণ বলছে পিসি তুমি দুঃখ চাইছো, সারা জীবন তো কষ্ট পেলে। কি বাবা কুন্তি সারা জীবন মহাভারতে কষ্ট পাইনি? একটু মহাভারতের পাতার দিকে লক্ষ্য করে দেখেন, কুমারী বেলায় সন্তানের মা হলো, বিয়ের পরে মা নয়, কুমারী বেলায় মা হয়েছিল কুন্তি, যার নাম হলো মহাভারতে কর্ণ। কান দিয়ে প্রসব হলো, আর লজ্জা ঘৃণায় কি করেছিল, নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। যতই কুমারী বেলা হোক না কেন মা তো। রাধা অধীরথ মানুষ করলো, যার জন্য কর্ণ সুতপুত্র হয়ে গেল। তাহলে কুমারী বেলায় মা হওয়ার যন্ত্রণাটা পেয়েছে। তারপরে পাণ্ডুর সঙ্গে বিয়ে হয়ে বাপের ঘরে থেকে শ্বশুর ঘরে গেল, সেদিনও কুন্তি মা কাঁদলো। যেদিন কুন্তি মায়ের কাছ থেকে পাণ্ডু চলে গেল সেদিনও কাঁদলো। যেদিন 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করেছিল সেদিনও কেঁদেছিল। যেদিন ভীমকে বিষ খাওয়ানোর চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডবরা বনবাস হলো সেদিনও কেঁদেছিল। যেদিন অজ্ঞাতবাস হয়েছিল সেদিনও কেঁদেছিল। যেদিন কুরুক্ষেত্রের মাঠে বড় ছেলে কর্ণ বধ হলো, রাতের অন্ধকারে কুন্তি মা কর্ণের মাথাটা নিয়ে পাগলিনীর মতো কেঁদে গেল। হরে কৃষ্ণ আমি তো সারা জনম কেঁদে গেলাম, একবারে বলে দে আরে কতদিন আমারে কাঁদিতে অফিস
কেঁদে আসছো, এখনো শুধু কাঁদবে। কৃষ্ণ, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, সেদিন আমার কাছে বাবা তুই ছিলিস। আজ আমি যুধিষ্ঠির মা, আমার ছেলে রাজা হয়েছে, সোনা দানা ঘর বাড়ি টাকা পয়সার কিছু অভাব না। আজ আমি হয়ে গেলাম রাজার মা, আমার সব সুখ আছে, কিন্তু একটা চরণে আমি হারিয়ে ফেললাম। অবিশ্বাসী, তুমি কি হারিয়েছো? তোমার সব আছে, তোমার একটা জিনিস হারিয়েছো, বলো কি? ভগবান যেন জেনেও না জানার ভান করছে। কৃষ্ণ রে, যেদিন আমার কেউ ছিল না তুই ছিলিস, আজ আমার সব আছে, কিন্তু আমার কাজ হতে আমার কৃষ্ণ সারা জীবনের মতো চলে গেল। ওরে কৃষ্ণ, চাই না আমি ওই সুখ, চাই না, ফিরিয়ে দে আমার দুঃখ। কিছু চাই না, তুই আমায় ভিখারি করে তোর চরণ ছাড়া করিস না রে। কৃষ্ণ, যেদিন আমার কেউ ছিল না তুই তো আমার কাছে ছিলিস, কারোর দরকার ছিল না, কিন্তু আজ আমার যুধিষ্ঠির যখন রাজা হচ্ছে, তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না, কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না, চাই না আমি যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয় সেই সুখ আমি চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার অভাব। তাহলে মহাভারতে কুন্তি কি শিক্ষা দিল? যত কষ্ট পাবে, যত ব্যথা পাবে, যত বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। কি বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর বানায়? কখনো বানাবে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভক্ত তো প্রাণ, ভক্ত তো জীবন। ভক্ত যদি জীবন হয়, কোনদিন ভক্তি সর্বনাশ। সব নাশ করে দেয়। যদি কোনো আত্মীয় বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, এক সপ্তাহ আগে থেকে যেতে বলবে, মানে যখন আমি সাহার করতে। আর যদি একটু নিরামিষ আহার করো, একটু গোপাল সেবা করো, তা রন্ধন করে খাও, তখন দেখবে আত্মীয় পরিজন বলবে তোমার এক সপ্তাহ আগে আসতে হবে না, তুমি দিনের দিনে এসো। কেন? ওর আলাদা হাঁড়ি পোড়া দিতে হবে, গ্যাস দিতে হবে, আলাদা ঘর দিতে হবে। বাবার দরকার নেই অত ঝামেলা। ভগবান বললেন যে আমাকে ভালোবাসে তার সব নাশ করে দিই। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, ভগবান বললেন সবার আগে আমি তাকে কেড়ে নেব। আর তাকে যদি কেড়ে না নিই, ও তো আমার হতে পারবে না। ওকে আমার হতে গেলে ও সব নাশ করতে হবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপর ওকে আমার চরণে ঠাঁই দিই। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকের মহাভারতে কুন্তি জগৎকে শিক্ষা দিল, যদি কিছু চাইতে হয় একটা জিনিস চেয়েও, হে দয়াময়, যতদিন এই পৃথিবীতে থাকবো
ততদিন যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। হা কৃষ্ণ চরণে ছাড়া করো না গো। আস্তে তাহলে বাবা আমরা ডাকার মতো ডাকতে পারি না, ভালোবাসার মতো বাঁচতে পারি না, তাই তো কৃপা হয় না। কিন্তু যদি প্রকৃত ভালোবাসার মতো কেউ বাঁচতে পেরেছি আমরা, আমাদের ডাকেও ভগবান সাড়া দেবে। সেইভাবেই আমাদের ভালোবাসতে হবে, সেইভাবেই আজকে ডাকতে হবে। তো চলো, আজকে তো অনেকক্ষণ কথা হলো, এবার তো ঘরে ফিরতে হবে, তাই না? এবার তো ঘরে ফেরার পালা, আজকে যেতে হবে না। আজ খেলো নদ খেলা, আমার ঘোরাব আজ খেলা বিনোদ খেলা আমার গোটাব এই সময়টা কিন্তু মোটে ভালো সময় নয়। কেন বললাম? খুব সাংঘাতিক মানে মারাত্মক সময়। কি সময়? মানে দিনের শেষ, সন্ধ্যা শুরু হলো, মানে এই যে কাল বেলা হচ্ছে, তাই না, সন্ধ্যায়। আর এই সন্ধ্যায় কি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে কলি প্রবেশ করে। আর যার জন্য তো সন্ধ্যাবেলায় সব কাজ ফেলে দিয়ে একটু সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে হয়। কেন? যাতে বাড়িতে কলি আসতে না পারে। তো চলেন মাইরা, যাতে আমাদের এই হরিভাসরের গোটা গ্রামে যাতে ধারে কাছে কলি না আসে, তার জন্য কি করতে হবে? ভগবানের কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার: শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না। কি মাইরা হাত আছে তো? কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কই এবারে উলুধ্বনি প্রেম সে খেলা বিনোদ খেলা আমার গোটাব অবকুলে নবে হাটা পাকারে ভক 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 তো আজি ভকত আজ খেলা খেলি ছে গো, খেলা খেলি ছে গো, এই ভক্তগণ ভক্তগণ আজ ভক্তগণ সঙ্গে করি খেলা খেলি ছে গো। আস্তে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আচ্ছা মাইরা, আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলা হচ্ছে কেন? আমার মহাপ্রভুকে বনমালী বলছে কেন? তার একটাই কারণ, এই বাহ্যিক জগতে যদি
ওই বাচ্চিকে জগতে যদি বাগানে আগাছা কুগাছা হয়, ওই জগতে একটা মালিরই দরকার হয়। বাবা মালিক আগে বলে মা, মানে যারা ফুল গাছের মানে একটু ট্রিটমেন্ট করে, মানে আগাছা কুগাছা হলে একটু পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয়, কি মাইরা তাদেরকে তো মালি বলে। তাহলে আজকের মহাপ্রভুকে কেন বলছে গোরা বনমালী? আবার শুধু মালি নয়, বলছে বনমালী। কেন বলছে? বাচ্চিকে জগৎ সংসারে যদি বাগানে আগাছা কুগাছা জন্মায়, তাহলে মালি এসে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে ওই আগাছা কুগাছা কেটে দেয়। আর দেহ তত্ত্বের দিকে তাকাইয়ে দেখেন, আমাদের দেহটা হলো একটা বাগান, আর এই বাগানে আগাছা কুগাছা জন্মে আছে। কোন আগাছা কুগাছা? এই কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। তাহলে কামনা বাসনার ময়লাগুলো জর্জরিত হয়ে আছে, আর সেগুলোকে বলছে মহাজন ওই যে আগাছা কুগাছা। তাহলে বাহ্যিক জগতের আগাছা কাটতে গেলে ধারালো অস্ত্রের দরকার। আর আমার দেহ বাগানের যদি আগাছা কুগাছা কাটতে হয়, তাহলে কি অস্ত্র নেবে? হরি নামের অস্ত্র দিয়ে। আমার চৈতন্য বনমালী এসেছে নদিয়ারে বাজারে, যারা যারা হরি নামে ডুবেছে, যারা যারা হরি নামে মেতেছে, হরি নামের অস্ত্র দিয়ে তাদের কামনা বাসনার ময়লার আগাছাগুলো কেটে দেবে। তার জন্য মহাপ্রভুকে বলছে গোরা বনমালী। মহাপ্রভুকে জগৎ সংসারে মালির সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু বাবা আমার এই যে বাহ্যিক জগতে দেখবেন অনেক দাদা ভাইরা আজও কিন্তু তাস খেলতে বসে। কি বাবা বসে না? বিকাল হলে দেখবেন তাদের এমন একটা নেশায় পরিণত হয়েছে, সে ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক না কেন, মানে একটু বাজারে গিয়ে তাস খেলতে দিতে হবে। দোষটা তাদের নয়, দোষটা তোমার ভগবানের। কারণ ভগবানও তো খেলতে ভালোবাসে। কি গো, ভগবান খেলতে ভালোবাসে না? চারটি যুগেই খেলেছে। দেখেন, প্রথম সত্য যুগে ভগবান খেলা করলো চার নারায়ণ হয়ে। বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রত্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই চার নারায়ণ হয়ে সত্য যুগে খেলা করলো। মানে চার নারায়ণ হয়ে খেললো, কিন্তু বাবা আশা মিটছে না। বলে আশা যখন মেটে না বাবা, একটু তাহলে দলে ভারী করতে হবে। পরের জন্মে ভাই ভাই হয়ে এলো, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, মানে চার নারায়ণে চার ভাই হয়ে এলো। তা চার ভাই হয়ে ত্রেতা যুগে খেলছে, কিন্তু বাবা ভাইয়ে ভাইয়ে খেলে আশা মেটে? আপনারাই বলেন, যদি আপনারা এক মার পেটে ভাই 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 হয়, ভালো লাগে খেলতে? এ যেন কিরকম মতো লাগছে, খেলতে ভালো লাগছে না। তাহলে এবার খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। এইবারে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। মানে দাপার যুগে 24 জন বন্ধু নিয়ে ভগবান খেলছে। 24 জন বন্ধু নিয়ে খেলেও বাবা সুখ হচ্ছে না। কেন হচ্ছে না বাবা? শুধু যদি ভগবান একে মারবো তাকে মারবো, ওকে ধরবো ওকে কাটবো, শুধু পেটাপেটি মারামারি হয়, সে খেলায় আনন্দ হয়? আনন্দ হয় না। তাহলে আনন্দ কখন হবে? ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে সত্য যুগে খেলেছি আনন্দ পাইনি, ত্রেতা যুগে খেলেছি আনন্দ পাইনি, দাপারেতে খেললাম আনন্দ হলো না, এত খেলোয়াড়ের সংখ্যা করলাম মানে 24 জন, তবু খেলে সুখ হচ্ছে না। তাহলে আমার মনে হয় মানে এবার অগন্তি খেলোয়াড় লাগবে, মানে যা গুণে শেষ করা যাবে না। মানে সবাইকে যখন একসঙ্গে নিয়ে খেলবো, আমার মনে হয় তখনই আনন্দ হবে। এসে গেল কলিযুগে, চৈতন্য মহাপ্রভু এইবার খেলা খেলছে, নতুন খেলা। কিরকম? ওগো বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল আগে খেলে না
ওগো কলি যুগে খেলা হলো। কলি যুগে মহাপ্রভু দৌড়াদৌড়ি করছে, কি করছে? ধুলাই ভাড়া করি ওই কলি যুগে খেলা হলো। ধুলাই ভাড়া করি বৃন্দাবনের খেলা ছিল, গোধন চাদর বৃন্দাবনের খেলা ছিল, গোধন চড়াই। বৃন্দাবনের খেলা ছিল, গোধন চাদর বৃন্দাবনের খেলা ছিল, গোধন চড়াই। কলি যুগে খেলা হলো। আর মহাপ্রভু গরু বাছুর চড়াচ্ছে, চড়াচ্ছে না, কি করছে? হরি নামে সংকীর্তন। কলি যুগে খেলা হলো নামে সংকীর্তন। এই কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন। হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে গো। নামের খেলা খেলিছে, ভক্তগণ সঙ্গে করি, খেলা খেলিছে, ভক্তগণ সঙ্গে করি। নামের খেলা ওগো খেলিছে। চাঁদিনী যেন নাহি করি। মুখে হরি হরি বলে নামে খেলা খেলি, মুখে হরি হরি বলে নামের খেলা খেলিছে। নামের খেলা খেলিছে গো। এইবার খেলতে খেলতে বাবা দিবাবসান হতে চলছে। মানে সূর্যদেব পশ্চিম আকাশে ডুববো ডুববো ভাব। আর যেই না ডুববো ডুববো ভাব হচ্ছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর মনে পড়ে গেল ঘরে ফেরার কথা। কি গো মাইরা, ঘরে যেতে হবে তো? কারা কারা ঘরে যাবে একবার হাত তোলো তো দেখি। মানে সবাই হাত উঠছে না, মানে ওরা যাবে না, থাকবে ওরা, থাকবে তো? সুন্দর ঘর করেছে তো। ঠিক আছে, হয়তো নতুন পাথর সেটি ঘর করেছে, কি করে যাবে বলো? হরি বল। ধ্রুবায় শোনো গৃহেতে গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। গৃহেতে চলি জননী নিকটে আসি আজি প্রণাম করিলাম। জননী চরণ রাশি। এই জায়গাটা আসতে, এগুলো কিন্তু কোনো বাঁধানো গান তো নয়। আমাদের জেলার মানুষ না বুঝুক, আপনারা খুব ভালো করে বোঝেন, কারণ এই জেলাতে অষ্টকালীন হয়, 16কালীন হয়, 32কালীন হয়, আপনারা জানেন। এই মহাজনী পদাবলী এইগুলো আপনারা জানেন। এই যে দিবা অবসান হইল, গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। তাহলে যেটা আমাদের জ্ঞান নাই, চৈতন্য নাই, আমার চৈতন্য মহাপ্রভু জীব শিক্ষা দিচ্ছেন। এটা নিয়ম, প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষের দরকার। বাড়ি থেকে কোথাও যাবে, গুরুজনেরা থাকলে আগে প্রণাম করে তবে যাও। আবার যদি কোনো আত্মীয় বাড়ি থেকে কোথাও থেকে বাড়িতে ফিরে আসো, ফিরে এসে যদি বাবা মা বসে থাকে আগে প্রণাম করো। কি গো মায়েরা, হয়? যাওয়ার সময় হয়, আসার সময় হয় না। আবার এখনকার সমাজে বাবা যাওয়ার সময়ও সে উঠে গেছে।
এখন সব ঠাকুর দেবতা দেখলে এখন সুইচতে প্রণাম, কিন্তু না, আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম করতে হবে। এই যে আপনারা আমরা বুঝি না বাবা, আমরা জানি না, তার জন্য আজকের আমাদের কলিযুগটার এই দুর্দশা। আমরা বুঝতে চাই না, জানতে চাই না, আর জেনেও না জানার ভান করি। এই যে দেখবেন বাবা, আপনার সঙ্গে আমার খুব ঝগড়া, মানে পাশ বাড়ির লোকের সঙ্গে মানে এত ঝগড়া, সকাল হলে মুখ দেখা দেখি নেই, মানে মামলা মকদ্দমা চলছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা উঠে কোনো শুভ কাজে স্নান টান করে পরিষ্কার হয়ে সবে দরজা দিয়ে এক পা বের করেছো, আর যদি সামনে সেই শত্রুটা পড়ে যায় কি করবে? হায় 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 গো, আমার দিনটা মাটি করে দিল। ওর মুখ দেখলাম মানে আজ আমার দিন আর ভালো যাবে না। কি বাবা আমি ভুল বললাম? প্রত্যেকটা মানুষ আমরা বলি শত্রুর মুখ দেখে যাত্রা করলেই যাত্রা অশুভ হয়, ভুল কথা। যারা যারা এইগুলো বিশ্বাস করো, যারা যারা এইগুলো মানো, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি শাস্ত্রের বাইরে বাবা একটা কথা বলবো না, একটা কথা শাস্ত্রের বাইরে নেই। শাস্ত্রে মিলিয়ে দেখবেন, শত্রুকে সব সময় চেষ্টা করবেন বড় জায়গা দিতে। সে যদি তোমার ক্ষতিও চায়, তবু বাবা সকালবেলা ঘুম থেকে উঠেছো, যদি শত্রু সামনে পড়ে যায়, যদি বয়সে বড় হয়, তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাও। আমি মৌমিতা বলছি না, একেবারে মহাভারত একেবারে গ্যারান্টি দিয়ে গেছে, শত্রুকে বড় জায়গা দিলে তার জয় জয়কার হবেই হবে। প্রমাণ দেখো, পঞ্চ পাণ্ডবদের সব থেকে বড় শত্রু ছিল মহাভারতে গান্ধারী। আরতি হবে? হবে আরতি হবে? গান হবে? গান হবে? বেশ, একটু করে ধরি, যেহেতু আরতি হচ্ছে প্রভু, সবাই উলুধ্বনি দেন। আজি জয় জয় ঘোড়া চাঁদে আরতি কোশ, তট বলি জগমনোল রত্ন সিংহাসনে আরতি করিল ব্রহ্মা আদি দেবগণ, নর হরি আদি করি চাবর ঢোলা, সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষে আদি নর হরি আদি করি চামর ডোলায়, চন্দ্রজিনী বদন উজ্জ্বল, গলদেশে বনমালা
হরি ঝলমা শিব শিব শুকনারদ প্রেমে গদ গদ ভক্তি বিনোদ রাখে গণর সম্পাদ শিব শিব শুকনারদ প্রেমে গদ গদ ভক্তি বিনোদ রাখে গণর সম্পাদ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন আমার আরতি করো এ ললিতারি সখীগণ আরতি করাই ললিতাদি সখীগণ মদন মোহন রূপতি ভঙ্গ সুন্দর মদন মোহন রূপতি ভঙ্গ সুন্দর পীতাম্বর শিখি পুত্র চূড়া মনোহর আরে পিতাম্বর সিদ্ধি পুত্র চূড়া মনোহর ললিত মাধব বামে বিশ্বভানু কন্যা আর ললিত মাধব বামে বিশ্বভানুপূর্ণ শুনিলাম সোনা গৌরী রূপে গুণে ধন্য আর শুনিলাম আসনা গৌরী রূপে গুণী ধন্য নানাবিধ অলঙ্কার করে ধনম আর নানাবিধ অলঙ্কারে করে ধন্যবাদ হরি মানবী মহান বাদন ইউচা আবার ললিতা বিশাখা আদি সখী গণ গায় ললিতা বিশাখায় যে সখী গানা আমি অনন্য সখী যত চামর ঠুরা আহা প্রিয় রাম সখী যাতে চামর ডুলায় শ্রী রাধা মাধব পদ সরসিত বাসে রাধা মাধব পদ সরস্বতী ঠাকুর ভক্তি বিনোদ সখী পদে সুখে বাসে ঠাকুর ভগবতী বিনোদ সখী পদে সুখে ভাসে ঠাকুর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবতী বিনোদ জয় সখী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আস্তে তাহলে মাইরা বলো তো আমি কোথায় ছিলাম? বাহ, এই হলো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আবার ওরাতে আসতে হবে। তাহলে প্রভুর আরতির জন্য একটু চলে গেলাম ওই দিকে। তাহলে চলো, যেখানে ছিলাম সকালবেলা হলে সত্যকে বড় জায়গা দাও, এটা মৌমিতা বলছে না, মহাভারত তার একেবারে প্রমাণ দিয়ে গেছে। দেখেন, পঞ্চ পাণ্ডবদের তো সব থেকে বড় সত্য ছিল মা গান্ধারী। তথাপি কিন্তু যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল বড় মার কাছে, আর বড় মার কাছে গিয়ে বলেছিল, বড় মা, জীবনে কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? সব থেকে বড় শত্রুর কাছে চাইছে। গান্ধারী বলেছিল, ও তুই দেখতে এসেছিস আমি কত আনন্দে বসে আছি, কত আরামে বসে আছি? না বড় মা, আমি তোমার কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিতে আসিনি, আমি শুধু জীবনে প্রথমবারে তোমার কাছে কিছু নিতে এসেছি। বল কি চাস? আগে তুমি ত্রিসত্য করো বড় মা, যা চাইবো তুমি তাই দেবে। বেশ। গান্ধারী আগু পিছু বিচার করলো না, বলল, খোকা তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বেশ, তাহলে দিতে যদি হয় বড় মা, একবার আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কালকের যুদ্ধে গিয়ে প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। খোকা চুপ কর, চুপ কর। তুই আমনে করি বলিস না বাবা, বলিস না, আমি মা হয়ে তোকে এই বরে দিতে পারবো না। আমি তোরে বড় মা হয়ে শহীদে পারিব না রে। যুধিষ্ঠির মহারাজ বললেন, কেন তুমি পারবে না? কেন পারবে না?
তুমি তো এই যুধিষ্ঠির সবসময় ঠাকুরের কাছে মানত করো কবে ওর মৃত্যু হবে, তাহলে আজকে আমি নিজে চাইছি তুমি দেবে না কেন? বলে খোকা, এই জগতে কোনো মা পারে না নিজ পুত্রকে এইভাবে আশীর্বাদ করতে। তবে ওরে খোকা রে, তোরে বড় মা প্রথমে বারে তোর মাথায় আঘাত দিয়ে বরে দিল, জীবনে যদি কোনোদিনে তোরে ভালো না চেয়ে থাকি, আজ জীবনে প্রথমবারে তোরে আশীর্বাদ দিলা। ওরে যথাধারে মামা ওরে তথা গান্ধারী বলল যুধিষ্ঠির, যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষের জয় হবে হবে। ভালো করে এই জায়গাটা বিচার করে দেখেন, সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কে? ঠাকুরের কাছে যে মেয়েটা মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, সেই যুধিষ্ঠিরকে আজকের প্রথম বর দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর সেই বর নিয়ে পাণ্ডবরা জয়ী হয়ে ফিরে এলো। বলেন তো বাবা, কি দরকার ছিল? যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান ছিল তাদের কি দরকার ছিল যে গান্ধারীর পদধূলাটা নেওয়ার? শুধুমাত্র আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান বোঝাতে চাইল, ওরে কলির জীব, যুধিষ্ঠির মতো যদি কেউ পদ অবলম্বন করে সেও যেতে পারবে এই কলিযুগে সশরীরে স্বর্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা ঠাকুর দেখেন, মা কি বস্তু যেটা আমরা বুঝি না, সেইটা আমার চৈতন্য মহাপ্রভু বোঝালো। দিবাবসান হইল গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। বাবা ভুরি ভুরি প্রমাণ যদি বলা যায় না, সারা রাতে ফুরাবে না। মানে এটাই হলো তত্ত্ব, সারা রাতে ফুরাবে না। দেখেন মা কি জিনিস। যেদিন দ্রৌপদীকে লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করে আনলো, জানেন বাবা এই কাহিনীটা? এনে বলেছিল, আমা মা তোমার জন্য কি এনেছি দেখো। ভালো করে শুনবেন মা এই জায়গাটায়, ছেলে কিরকম হওয়া উচিত। আমরা তো আর ছেলে সন্তান জন্ম দিতে পারিনি, মানে সব মা হয়েছি, তবে সাজা মার মতো মা নয়। কিন্তু আজকের কুন্তি কেমন মা দেখো, অর্জুন বিয়ে করেছে লক্ষ্য ভেদ করে, দ্রৌপদীকে বিয়ে করে এনেছে। মা আছে ঘুমিয়ে, মাকে বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। তা মা বলছে বাবা ভালো করে পিছনে দেখে, এই দিকে তাকিয়ে বলছে, ছেলের দিকে পিছন ঘুরে বলছে, বাবা যাই আনিস না কেন পাঁচে ভাইয়ে ভাগ করে নে। ও মা তুমি দেখে বলবে তো, তুমি তো না দেখে বলছো, তুমি আমার দিকে তাকিয়ে বলো দেখো তোমার জন্য আমি কি এনেছি। আবার মা বলে উঠলো, খোকা আমি বলছি তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আজ পর্যন্ত যা যা কিছু করেছিস তোরা পাঁচে ভাই মিলে করেছিস, আর তুই যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। কি মুশকিলে বললাম বলো দিনি এখন। আচ্ছা বাবা এই জায়গাটা বুঝবেন, অর্জুনের কি ভুল হচ্ছে না? অর্জুন যদি একবার প্রকাশ করে বলতো মা তোমার জন্য বৌমা এনেছি, একবার পিছনে তাকাও, ও বেটা ওই সব কিছু বলছে না, শুধু বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। আর বারে বারে যখন বলছে, দুবার হয়ে গেছে, তিনবারের মাথায় যেই না অর্জুন বলেছে মা রেগে গেছে। অপদার্থ, এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে।
আর যেই না বলা বাবা অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে যুধিষ্ঠির দাদার কাছে গেছে, দাদা করার কিচ্ছু নেই, মা তো বললো আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 জনের। অসম্ভব, মা না দেখে বলেছে। ভাই তোর কি মাথা খারাপ হয়েছে? মার মতো, মার নয় বয়স হয়েছে, মা না দেখে বলেছে, মা দেখে বলেনি। অসম্ভব, কারণ তুই দ্রৌপদীকে বিয়ে করেছিস, দ্রৌপদীর উপরে অধিকার আমাদের 4 ভাইয়ের নেই। বলে দাদা সেটা তো আমি জানি, কিন্তু মা যে বললো। কি গো, একটা ছেলে জগতে একটা দেখাতে পারবে এরকম? এইরকম বাধ্য ছেলে বলে মা বলেছে দাদা, তাহলে আমার করার কিচ্ছু নেই, আজকে থেকে দ্রৌপদী 5 জন। কি মুশকিলে পড়েছে যুধিষ্ঠির মহারাজ। এমনি তো বাবা ধর্মের পথে থাকে সর্বদা। স্বয়ং কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ তুমি তোমার এই সখা অর্জুনকে বোঝাও। ও কি বলছে দেখো, মা না দেখে বলেছে যে দ্রৌপদীকে 5 জনে ভাগাভাগি করে নেব। এটা কি সম্ভব? এটা কি কোনো খাবার জিনিস না খেলনা জিনিস যে আমরা ভাগাভাগি করে নেব? কোনোদিন পরিবারকে ভাগাভাগি করা যায়? ভগবান হেসে বলছে দেখো যুধিষ্ঠির দাদা, মা যখন বলেছে, মার কথার উপরে তো আমার কথা খাটবে না। তাহলে এইটুকু শুনে কি বোঝা গেল? ভগবান পর্যন্ত মাকে কোন জায়গা দিয়েছে দেখো। মার কথার উপরে, মা যদি সত্যি সত্যি একটা কথা বলে দেয়, সেই মায়ের কথার উপরে আমার ভগবানের কথা খাটবে না। তাই তো বলছে দিবায় শানহ, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, আজ গৃহেতে চলিলাম, দিনয়াব ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার ঘরে এসে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, মানে শুয়ে পড়ে প্রণাম। আর যেই না শুয়ে পড়ে প্রণাম করেছে, আমার সচী মাতা কেঁদে বলল নরহরি, ওরে বলবা ওরে আমার নিমায়ের অঙ্গে এমন করে কে ধুলা মাখাইছে। নরহরি আমার নিমায়ের অঙ্গে কে ধুলা মাখিয়েছে এমন করে? ভক্তগণ বললেন মা গো, তোমার নিমায়ের অঙ্গে কেউ তো ধুলা মাখায়নি। মা মাগো তুমি তো জানো না, ও যে নিজে নিজে ধুলা মাখিল। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। আর যখনই কৃষ্ণ ভাবে ভাবিত হয়, তখনই ওই সুরধ্বনির তীরে ধুলাই গড়াগড়ি যায়। আর যখন ধুলায় গড়াগড়ি যায়, তোমার নিমাই রঙে অমন ধুলাই লাগে। তাই মা তোমার নিমাইকে কেউ ধুলা মাখায়নি। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, গদ গদ ভা, ওগো এ রাধা মোহন দেহিত আজ করত আহাই রাধা মোহন
কহে এইবারে লীলা প্রকাশ হলো মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো রাধা মোহন কহে এইবার লীলার প্রকাশ হলো রাধা মোহন কহে। জনিতাই চলুন এবার আমরা যাব বৃন্দাবন। তাই না? দেখি এতক্ষণ সবাই যখন আমরা এক জায়গায় রইলাম, সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, মানে একটু প্রেম সে জয় দিতে হবে। মানে এত জোরে জয় দাও, কত দূরে শোনা যাবে? কৃষ্ণনগর কত কাছাকাছি ফেলে এলাম, আর একটু দূরে বলো। চাকদা। চাকদা। আচ্ছা মা যাবে? চাকদা যাবে? যাবে? বিশ্বাসটা দেখেছো, মানে যাবে। আচ্ছা বেশ, ওই বিশ্বাসটাকে ধ্বনিটা দিতে হবে। ওই দেখি পিছন থেকে আগে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাইরে, একবার হাত দুটো তোলেন তো দেখি। আত্মনিবেদন সবাই, প্রত্যেকের চরণ ধরে নিবেদন, সবাই তোলেন প্রত্যেকে। কেমন? কারণ হাত যেন পড়ে না থাকে সবাই। আমার মাঝখানটা ওই রকম ধসে মতো গেল। তোলো 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 সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচিদি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কি মা একটা ভজন হবে তো? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাব। কেমন? শ্রীকৃষ্ণ যাতে গো খানা সর্ব তম নরদিনা গোপবেশ ঐশ্বরী
চলেন মায়েরা আজকে আমরা সবাই বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? সবাই প্রেম সে সবাই আমরা একটা ভজন গাইবো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু একসঙ্গে যাচ্ছে, কেমন? কই দেখি সবাই একটু উলুধ্বনি দাও তো দেখি, প্রেম সে সবাই। রাখালে রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন সব যাচ্ছি, তাহলে যারা যারা যাচ্ছে আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো তো দেখি একবার, প্রত্যেকে একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই। রাখালি রাজা বনি দে নিতাই গৌর শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধে 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 বৃন্দাবন গোবর্ধন রে। আমা বলছো মনে 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 মনে, এ তো রাস্তার উপরে শোনা যাচ্ছে না। এত ভক্ত যদি একবার রাধে রাধে বলা যায় কত আওয়াজ হবে জানো? কই দেখে একটু জোরে জোরে বলো, জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধোবন মে রাধে রাধে ছোট সে বলো ঠিক সে বলো তালে বন মে कमल बन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, जोर से बोलो, भाव से बोलो, बाकी बिहारी রাখালি রাজা বনি দিদি কোথায় বৃন্দাবন निताई गौर प्रेमानंद हरि बोल। গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়। আমা হলো না, আওয়াজটা ঠিক হলো না। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? না না, ওরা ভালো, সবাই ভালো, হয় না? ঠাকুমা বলছে হয় না, একদম হয় না। এইটা আমি বিশ্বাস করলাম না। হয়, আমার ডায়মন্ড একটু কম হয় না বেশি হয়, এখানে একটু কম হয় কিন্তু হয়। কই দেখি সবাই মিলে একটা ওই যে ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো, সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়।
বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, পূজাগাঁও কি, বর্ষানামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।